ঘাটাল থানার বেড়বাড়ি গ্রামে বন্দনা অধিকারী বলে একটা মেয়ে আছে, যার মনসা মন্দির আছে এবং মনসা ঠাকুরের পূজা করে খুব ভালোভাবে। আর ওই মনসা ঠাকুরের পেছনেই একটি সাপ ছিল, সে জানতো কিন্তু কি সাপ? অনেক দিনের সাপ, কি সাপ? একটি বড় ভয়ঙ্কর বিশাল সাইজের চন্দ্রগুড়া সাপটি থাকতো, ওই মেয়েটি জানতো। আর সে ভাবতো এটি ঠাকুরের সাপ। কিন্তু আজকে যখন সকালে পূজা পাঠ করে ফুল দিতে গেছে, সাপটি তেড়ে কামড়াতে আসে ওই প্রেসার কুকারের মতো আওয়াজ করে। কিন্তু আজকে সকালে ছিল প্রচন্ড কুয়াশা, আমি মোটরসাইকেল নিয়ে যেতে পারিনি। ওদের নিজস্ব গাড়ি আছে, 4 চাকা আছে অনেকগুলো, ওরা নিজেরাই আমাকে তুলে নিয়ে গেছে যে সাপটা ধরতে হবে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমি যে সাপটা উদ্ধার করি সচেতনতা বার্তা দিই, এবং মেয়েটা স্বীকার করলো লাস্টে যে সাপ ঠাকুরের নয়, আমি ভুল ভেবেছিলাম। ওরা ঠাকুরের সাপ ভেবেই ওরা তাকে কিছু করেনি, এতদিন তাড়ায়নি বা ধরার উদ্যোগ নেওয়ায়নি, তাই তো? উদ্যোগ নেয়নি। হ্যাঁ, এতদিন ওরা উদ্যোগ নেয়নি, তার কারণ ওরা জানতো ঠাকুরের সাপ, কারণ ওটা মনসা মন্দির বহুদিনে। কিন্তু আজকে তেড়ে কামড়াতে এসতেই ওরা কিন্তু বাধ্য হয়ে আমাকে তুলে নিয়ে যেয়ে ধরিয়ে দিল। আচ্ছা, কটা নাগাদ ধরেছিলেন? আমি ধরেছি তখন 8:30 9টা। এটি আসল মন্দির, কিন্তু যেহেতু মন্দিরটি নির্মাণের কাজ চলছে, ঠাকুরটি মন্দিরের নিচেই রাখা আছে। আর সাপটি কিন্তু আসল মন্দিরের বেদির পেছনেই লুকিয়েছে। আর ওই আসল মন্দিরেই ফুল দিতে গেছিল? আসল মন্দিরেই ফুল দিতে গেল, জবা ফুল তুলে দিয়ে। আর তখনই ওই দুর্ঘটনাটা ঘটে, সাপটি খুব আওয়াজ করে তেড়ে কামড়াতে আসে। তখনই সে ছুটে বেরিয়ে আসে এবং আমাদেরকে আনার জন্য প্রসেসিং করে। ঠিক আছে, সব বলে যাবো। এই কি এমন করছিস? ও আমার ভালো জিনিসই আছে। এটা কি সাপ? কেন বলবো চন্দ্রবড়া? আমি তো অন্য কিছু বলতে পারি। এর কি প্রমাণ আছে? গায়ে চাঁদ আকৃতি, যার জন্য কি বলা হয় চন্দ্রবড়া। বলুন তো, সাপে কাটলে প্রথম করণীয় কি? হাসপাতালে যেতে হবে। 100 মিনিটের মধ্যে হাসপাতাল থেকে। তার আগে তো করণীয় আছে। আমি বাড়ি থেকে কিভাবে নিয়ে যাব? কাপড় বাঁধতে হবে। এটাও এখনো মানুষকে এত বোকা রয়ে গেল। বাঁধা চলবে না, বাঁধলে বিপদ হয়ে যাবে। এই সাপ যদি কাটে, যদি বাঁধন দিই, ওই স্থানটা কেটে ফেলে দিতে হতে পারে, পচে যাবে, গলে যাবে, অঙ্গহানি হবে। আমি বলে যাচ্ছি, সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে যেতে হবে সামনাসামনি বীরসিং অথবা ঠাটা হসপিটাল। বুঝতে পারলাম? সাপে কাটলে বাঁধন দেওয়া চলবে না, নাড়াচাড়া চলবে না, ওঝা গুনিনের খপ্পরে পড়া চলবে না, ব্লেড দিয়ে চিরা চলবে না। এই 5টা জিনিস মনে রাখতে হবে। প্রচুর কুয়াশা সকালে, সেই কুয়াশাচ্ছন্ন আকাশে আমি আসতে পারিনি মোটরসাইকেল করে, কিন্তু যার মনসা মন্দিরে সাপ বেরিয়েছিল তারাই কিন্তু গাড়ি নিয়ে আমাকে তুলে আনতে গিয়েছিল, যেহেতু মনসা মন্দিরে সাপ বেরিয়েছে। আমরা এসেই সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির বিশাল সাইজের চন্দ্রবড়াটি উদ্ধার করি, মানুষকে সচেতনতা বার্তা দিয়ে যাই। যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। সকালবেলায় সাপ বেরিয়েছিল, ওইদিকে ফুল তুলতে যাচ্ছিল, আর সাপটা দেখতে পাচ্ছে আহার ধরেছে। সেই অবস্থায় মলয়বাবুকে ফোন করি, স্যারকে। সঙ্গে সঙ্গে স্যার বলে চলে আসো। আমি চলে যাবো, কিন্তু কুয়াশা, এত কুয়াশা যে রাস্তা দেখা যাচ্ছে না। আধা ঘন্টার মধ্যে স্যারকে আনতে যেয়ে স্যার এসে রেস্কিউ করে সাপটি। তোমার নাম? আমার নাম সৌমেন অধিকারী, গ্রামের নাম বেড়বাড়ি, থানা ঘাটাল। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে সুষ্ঠুভাবে সাপটি ডিবে বন্দি করলাম, মানুষকে সচেতনতা বার্তা দিয়ে গেলাম। কিছুক্ষণ পর রিলিজ করবো।